দাঙ্গা দুর্গতদের কাছে পৌঁছতে কেরল সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি হয়ে কলকাতায় ফিরেই প্রথমে মালদা, তারপর মুর্শিদাবাদ পৌঁছেছিলেন রাজ্যপাল। সেখানে বিভিন্ন জায়গায় ঘোরেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর শনিবার রাতে রাজভবনে ফেরেন সিভি আনন্দ বোস। এরপর সোমবার হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসককে। সূত্রের খবর, সোমবার সকাল 9টা নাগাদ রাজভবন থেকে এসএসকেএম হাসপাতালে ফোন করে জানানো হয় রাজ্যপালের বুকে ব্যথার কথা। 9:30টার সময় এসএসকেএম হাসপাতাল থেকে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল পৌঁছন রাজভবনে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের বুকের বাঁ দিকে ব্যথা ও বাঁ হাতে অসাড় ভাব অনুভব করায় তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তার হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ ধরা পড়েছে। রাজ্যপালের বাইপাস সার্জারির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। রাজ্যপালকে দেখতে কমান্ড হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ, আমি দেখে এলাম। একজন মানুষ অসুস্থ হয়েছে, তাকে পিজি হসপিটাল থেকে ডক্টর সরোজ মণ্ডল এসে পরীক্ষা করেছেন। দেখা গেছে যে তার শরীর প্রায় ঠান্ডা হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে। সেখান থেকে কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের একজন গুরুতর অসুস্থ মানুষ, যার মাল্টিপল ব্লক আছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, যার শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্যস্ত সফরের পর রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা অনুভূত হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি কমান্ড হাসপাতালে যান। বর্তমানে ব্যথা অনেকটাই কমেছে, তবে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। একদিনের জন্য রাজ্যপালকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা বলে জানিয়েছেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।